নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার স্ক্রিনে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আজকে রান্নাটা কি করেছি বা কিছুটা আপনারা আন্দাজও করতে পারছেন। আজকে আমি গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, কারণ হাজব্যান্ড বাজার থেকে দেখলাম কিছুটা গাঁঠি কচু নিয়ে আসছে, সাথে চিংড়ি মাছও ছিল। তাই চট করে ভেবে নিলাম যে গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করি। আর এই রান্নাটা আমার ভীষণই পছন্দ, আর আমার গাঁঠি কচু খেতেও ভীষণ ভালো লাগে। তাই এভাবে দেখুন কচুগুলোকে নিলাম, দেখতে খুব সুন্দর পরিষ্কার, ভালো করে ধুয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিলাম। একটি সিটি দেওয়ার পর বের করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না, গলে যাবে। তো একটু হালকা করে সেদ্ধ করে নিয়ে এইভাবে দেখুন মাঝখান দিয়ে একটা কাট দিয়ে দিয়েছি, সুবিধার জন্য দেখাচ্ছি। এইভাবেও একটু কাট দিয়ে কচুগুলোকে পরিষ্কার করে নেওয়া যায়। দুটো সাইড একটু ছুরি দিয়ে কেটে দিলাম, আর না হলে দেখুন এভাবে আলুর মতো একটা ছুরির সাহায্যে এভাবে পরিষ্কার করে নেওয়া যায়। নিয়ে একটু নিচের একটুকু কেটে দিলেই হয়ে গেল। তো এইভাবে দেখুন প্রত্যেকটি কচুকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, সাথে আমি দুটো আলুকেও নিয়ে নিলাম, নিয়ে সবগুলোকে কেটে রেখে দিচ্ছি সাইডে। আর এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। একটু আন্দাজ মতো আমি 3 চামচের মতো সরষের তেল দিয়েছি। সরষের তেল গরম হয়ে গেলে, যেহেতু চিংড়ি মাছ নিয়ে আসছিলো, চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ একদম হালকা ভাজবো, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর এই রান্নাটাতে একটু এরকম ছোটো চিংড়ি দিয়েই ভালো লাগে, যেটা লাউ চিংড়ি করি সেরকম চিংড়ি দিয়ে এই রান্নাটা খেতে ভালো লাগে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। তেলে আমি দিয়ে দিচ্ছি, সেই ভাজার তেলে, মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে একটু কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু থেতো করা আদা, 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 3-4 কোয়া আমি রসুন নিয়ে একটু থেতো করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনে একটু কাঁচা গন্ধ যাওয়া অবধি অপেক্ষা করব। একটু ভাজা ভাজা করে নিলেই আমি দেখুন এখানে একটু লম্বা লম্বা করে একটা টমেটোকে কেটে নিয়েছি, সেই টমেটোটাকে আমি দিয়ে দেব। একটি টমেটো দিয়ে দিলাম এখানে, দিয়ে এখন এটাকে একটু ভালো করে পেঁয়াজ রসুনের সাথে হালকা ভেজে নেব, যেন টমেটোগুলো গলে যায়। আর এদিকে আমি দেখুন একটি পাত্র নিয়ে নিয়েছি, ছোট একটি বাটি নিয়েছি, সেই বাটিতে আমি এখন মশলাগুলোকে এক এক করে নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চামচ, কালার সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি আমি এখানে নুন, একদম স্বাদ মতো নুন দিয়ে দেব। আর আমি রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো আমি দিইনি বা ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না। তো এগুলো দেখুন একসাথে সব কিছু এভাবে মিলিয়ে নেব। একটি চামচ দিয়ে ভালো করে একটু জল দিয়ে মিলিয়ে নিলাম। এভাবে মিলিয়ে নিলে মশলা একে অপরের সাথে খুব সুন্দর মিশে যায়, আর মনে হয় স্বাদটা অনেকটা বাটা মশলার মতোই আসে। তাই এভাবে মিলিয়ে নিই, তেলে দিলেও একটু মশলাগুলো পুড়ে যাবে না। তো এরকম করে নিয়েছি। তারই মাঝে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে সিদ্ধ করে দিয়েছি একটু, সেগুলোর সাথে পেঁয়াজ টমেটো সব কিছুর সাথে আলু একটু সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে দেখুন এইভাবে দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নেব। যে দেখলাম আলু সেদ্ধ হয়ে আসছে, মশলা একটু ভাজা ভাজা হয়েছে, আমি কচুগুলোকে কেটে রেখেছিলাম, কচুগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করা আছে সব কিছু, কচু তো সেদ্ধ করা, কচুকে খুব বেশি সেদ্ধ করলে রান্নাটা একদম গলে যাবে। তাই দেখুন জলটাও আন্দাজ করে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে একটু সময় রান্না করে নেব আমি, 3 থেকে 4 মিনিট। খুব বেশি সময় রাখবে না রান্না করতে। তো দেখুন আমার 3-4 মিনিট রান্না করার পরে রান্নাটা হয়ে গেছে, রঙটাও খুব সুন্দর আসছে, গন্ধ ভালো আসছে। আর আমি জানি রান্নাটা ভীষণই ভালো হবে খেতে, কারণ বলে না দেখতে সুন্দর হলে রান্নাও ভালো লাগে।